দোকানের এই অবস্থা কতদিন হয়? 5 দিন। গ্রামের মানুষগুলো যারা বাড়ি থেকে বাইরে হইতে পারছে না, তারা কিন্তু অনেক কষ্টে আছে। সবকিছু উঠেছেন? জি ভাইয়া উঠে আচ্ছা, আর ওই যে আর পোলাপানগুলো কই? তো সামনেই আছে। সামনে না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজ 23/8/2024, রোজ শুক্রবার। আজকে আমার মেহমানদারি ছিল আমাদের উল্লাপাড়ায় এক মসজিদের সামনে, সেটি ক্যান্সেল করে দিয়ে সেই মেহমানদারির রান্নাবান্নার উপকরণ সহ শুকনো কিছু খাবার নিয়ে রওনা হয়েছি আমাদের দেশের পূর্ব উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। আপনারা জানেন ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে, ওই এলাকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। আমাদের ছোট্ট আয়োজনে যতটুকু সম্ভব ততটুকু নেই আমরা যাচ্ছি সেই বানভাসী মানুষদের পাশে। দোয়া করবেন যেন আমার পুরো টিমের সদস্য সুস্থ থেকে একটু সেবা প্রদান করে আসতে পারে। সবার দোয়া নিয়ে আমাদের যাত্রা শুরু করছি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম মানিক ভাই। ভাই খুব খুশি হয়েছি আসলে। জীবনের সবচেয়ে বড় না, মানে কি বলবো, ভাষা নাই, ভাষা নেই। ভালো আছেন না? চৌরাস্তা নতুন মার্কেট, বেগমগঞ্জ, নোয়াখালী। পানির মধ্যেই বাজার, পানির মধ্যেই বাজার। পুরো মার্কেট পানিতে তলিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি বেগমগঞ্জ, নোয়াখালী। এই হচ্ছে আমাদের আজাদ ভাই, আমার প্রিয় একজন মানুষ। তিনি আমাকে গাইড দেবেন আজ। তো ভাইয়ার এমনি পরিচয় যদি দিতেন, আপনি কি করেন? আমি মোহাম্মদ আজাদ খাঁ, ডাক্তার মোহাম্মদ রিপন। আমি জেলা শিক্ষা অফিসে কর্মরত আছি। আমরা এখন যাচ্ছি বেগমগঞ্জ উপজেলার 22 নম্বর ইউনিয়নের একটা বন্যা কবলিত এলাকা। সেখানের অবস্থা খুব ভয়াবহ। জি আজাদ ভাই, জি। তো আমরা আজকে মেহমানদারিটা করব কোথায়? আমাদের ওইখানে আমরা একটা কমিউনিটি সেন্টার আছে, নতুন করে করছে। ওখানে আমাদের হয়তো রান্নাবান্নাটা হবে, ওখানে প্যাকেজিং, তারপরে আমাদের বিলি। সেটা আমরা নৌকোতেও করতে পারবো বা আমরা পায়ে হেঁটেও স্কুল কলেজে করতে পারবো। মাছ ধরা হচ্ছে? মাছ কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মাছ পাওয়া যাচ্ছে? দর্শক, কথায় বলে কারোর সর্বনাশ, কারোর পৌষ মাছ। অনেকের পুকুর ভেসে গেছে, মাছ ভেসে গেছে, অনেকে জাল দিয়ে মাছ ধরছে। মাছ হচ্ছে? হ্যাঁ দর্শক, নোয়াখালীর বেগমগঞ্জ। তাহলে আমরা রান্না করব কোথায়? এটা কমিউনিটি সেন্টার তো। ও আচ্ছা আচ্ছা, এখানে রান্না করা যাবে? এখানে করা যাবে। আচ্ছা, এখানে রান্না করে পরে আমরা এখান থেকে প্যাকেজিং করে পরে আমরা এইখানে আমরা রান্না করব, কারণ যেখানে আমরা মেহমানদারি করব সেইখানে পানিতে নিমজ্জিত থাকায় ওখানে রান্নাবান্না করা সমস্যা। যে কারণে এইখানেই আমার ভাইয়া এখানে ব্যবস্থা করে দিয়েছে, এখানেই আমরা রান্না করব ইনশাল্লাহ। আমরা একবেলা আজকে দুপুর জন্য পাকাইতেছি। আচ্ছা 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 আচ্ছা। যারা আছে এদের জন্য মালিক নিজে। অর্থাৎ এখানে কিছু মানুষ আসতে আছে। লোক আছে এখানে, দোতলায় অনেক লোক আছে।
আপনি রান্নাবাড়ি করেন, আমি এই ফাঁকে আশেপাশে একটু দেখে আছি। ঠিক আছে। তো দর্শক, আপনারা এই পাশটায় রান্নাবাড়ি চলুক, এই ফাঁকে এই স্থানীয় ছোট্ট একটা বাজার আছে, সেই বাজারটা ঘুরে ঘুরে দেখব। চলেন। আমাদের এই এলাকার প্রত্যেকের বাড়িতেই পারিবারিক কবরস্থান, যার যার স্ব পারিবারিক জি, জি, কবরস্থান। এখন বন্যা কবলিত এই অবস্থা বিরাজ করতেছে আর কি। প্রত্যেকটা কবরস্থানে এখন পানিতে পানির নিচে। ডুবে আছে। দোকানের এই অবস্থা কতদিন হয়? 5 দিন 5 দিন 5 দিন। এখন কি পানি বৃদ্ধির মানে গতকাল থেকে আজকে বৃদ্ধি এক ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়ে গেছে। গতকাল থেকে আজ 1.5 ইঞ্চি বাড়তি। গতকালের চেয়ে আজকে আজকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এই এলাকার মধ্যে সবচেয়ে উঁচু জায়গা, কিন্তু বর্তমান বন্যা পরিস্থিতির কারণে আপনারা দেখতে পারতেছেন এখানে পানির পরিমাণ অনেক, সব দোকানপাট আপনার পানির নিচে। এর চেয়ে গ্রাম এলাকাতে আরও অনেক বেশি পানি, প্রায় বুক পরিমাণ পানি মেজরিটি ঘরের মধ্যে। স্কুলে মাঠে থাকেন? এটা না। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা তো বিচ্ছিন্ন, বিদ্যুৎ নাই। এই বাজারের এটা কি মেইন রাস্তা না? এটা মেইন রাস্তা, এটা বজরা থেকে সেনবাগে ওইদিকে পর্যন্ত যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে পানির কারণে। আমরা বাড়িতে প্রোগ্রাম, শুক্রবারের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে চাই না কিন্তু। আজকে ওই যে ওই পাশে কমিউনিটি সেন্টার রান্না হচ্ছে, কিছুক্ষণ পরে গ্রামে বেরোবো। দিবে, এই যে বইরে দিবে, এই যে বইরে দাও, দেখেন একটু দিন দাও। আমাদের যে প্যাকেটগুলো হয়েছে আর ওরা রান্না করুক, আমি এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে আসি, দিয়ে আসার পরে আর বাদ বাকি ড্যাগ ধরে নিয়ে যাবো স্কুলে। না ওইখানে সবার প্লেট নিয়ে এসো, ডিশ নিয়ে এসো, আমরা দিয়ে শেষ করে দেবো। এখানে প্রায় 200 প্যাকেটের মতো আছে। যেহেতু অনেক দূরে, সেহেতু আমাদের এখানে বোনা খিচুড়ি করেছি, সাথে একটা করে ডিম আর শসা আছে। এর চেয়ে বেশি কিছু করা সম্ভব হয়নি, যেহেতু অনেক দূর থেকে আসছি। বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বাবা রে, আপনার বাড়ির কোনটা বাবা? বাড়িতে পানি উঠছে? আসেন 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 আসেন। পাক শাক করা হচ্ছে না? বাড়িতে কয়জন আছে? আরো দূরে দাও, আরো দূরে দাও। না না, আরো দূরে দাও। এই যে আপনাকে 4টে দিলাম, নিয়ে যান। নিতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। হ্যাঁ, এই দাও তো, এখানে এসে দাও, দাও। হ্যাঁ দাও। আপনি তো একটা লইছেন? আচ্ছা ঠিক আছে। দশ নাম্বার সিরিয়াল 10। এই যে যান চলে যান 10। এই দেখেন, বুকে লাগান 13 13 13 13। আসেন আসেন।
নেন না 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 নেন বাবা নেন এটা নেন হ্যাঁ আমরা এখানে দুই পরিবার আছি। দুইটা পরিবার না এখানে আরো আছে, অনেক পরিবার আছে। হ্যাঁ আপনাদের জন্য সামান্য একটু খাবার আছে হ্যাঁ আরেকটা নেন আরেকটা নেন হ্যাঁ পানি নেন নেন মুরব্বীরাও তারা এই পর্যন্ত পানি দেখে নাই। নাই। এই পরিমাণ পানি আমরা কখনো দেখে নাই। আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা জানি দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়, মানুষ কষ্ট করে, কিন্তু আমাদের এই এলাকার বন্যাটা হচ্ছে মানব সৃষ্ট সংকট, আমরা সেটা মনে করি। আর যেটা মোকাবেলার জন্য কীরকম অভিজ্ঞতা দরকার সেটা আমাদের এলাকার মানুষের নেই, যার জন্য আতঙ্কিত হওয়ার কারণে আমরা অনেকটা সাফার করতেছি। আবার আরেকটা নৌকা অন্য দিয়ে গেছে, এরপরে কয়েকটা আশ্রয় কেন্দ্রে যাব, আমাদের কয়েক ডেক খাবার রান্না করা হয়েছে, সেগুলো দিয়ে দেবো। এইগুলো আপনারা নিয়ে আপনাদের এলাকায় একটু দিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিয়ে নেন। আমি আপনার একজন ফ্রেন্ড শুরু করি আপনি রমজান স্যার হ্যাঁ আমি চিনি আপনার চ্যানেল সবসময় আমি দেখি জি দেখেন সবসময় দেখি আসো 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 তারপরে একদিন পরে একটু তাড়াতাড়ি আসবো। এবারকার দেখছেন নি মনে করো যে ব্যাগ কাজে নিয়ে উঠে গেছে, এই যে গ্রামে কি অবস্থা মানুষ, এদের কাছে কেউ আসে না। দে আপনি এক কাজ করেন, আকাশের অবস্থা ভালো না এবং সন্ধ্যা হয়ে আসছে, এখন ওই যে পাশের যে মাদ্রাসা আছে ওইটাতে আপনি নিজ দায়িত্বে এই ডাকের খানাটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আরো 3টা লিট দিয়েছে। তো আজাদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আর সারাটা দিন আমাকে সময় দিলেন, আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পুরো চিত্তগুড়ি টিমের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও, সেই সাথে আমিও কৃতজ্ঞ। এবং আসলে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, এত দূর থেকে আমার এই অজপাড়াগায় আসছেন, এটা আমি আজীবনের জন্য আপনার কাছে চিরঋণী হয়ে গেলাম যাকে বলে। জি জি অনেক ধন্যবাদ। তো দর্শক, গতকাল শুক্রবার ছিল আমার বাড়িতে নিয়মিত মেহমানদারি, সেটি বন্ধ করে আজকে ছুটে চলে আসছিলাম। আজকে ছিল রান্না করা খাবার, আজকে প্রায় 1000 প্যাকেটের মতো
রান্না করা হয়েছিল, কিছু প্যাকেটিং করে দেওয়া হয়েছে এবং আশেপাশে কিছু আশ্রয় কেন্দ্র আছে এবং মাদ্রাসা আছে এবং বাড়ি বাড়ি গিয়ে আমার টিমের সকল সদস্যরা কয়েক ভাগে ভাগ করে আমরা দেওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ আরও এক ব্যাগ আমাদের খাবার অবশিষ্ট ছিল, সেটি কর্তৃপক্ষর অর্থাৎ এই এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তির হাতে তুলে দিয়েছি। পাশে আরেকটি আশ্রয় কেন্দ্র আছে, সেখানে দেওয়ার। আজকে ফিরে যাচ্ছি, রাত্রিতে কুমিল্লাতে থাকব এবং আগামীকাল কিছু শুকনো খাবার দেওয়ার চেষ্টা করব ওই কুমিল্লার বুড়িচং এলাকায়। আমি খবর পেলাম ওখানে একটি বাঁধ ভেঙে পুরো এলাকার মানুষ খুব অসহায় অবস্থায় আছে। কিছু শুকনো খাবার আর বিশুদ্ধ পানি যদি দেয়া যায় তাদের অবশ্যই একটু উপকারে আসবে। তো আগামীকালের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ মেহমানদারি ভিডিও চিত্র। আল্লাহ হাফেজ। প্রচুর মানুষ আটকা পড়ে আছে। Yeah.